সত্যি কথা বলতে এটাকে গরমকাল বলা যায় না। ইউকেতে কিন্তু আমরা আগে কোনোদিনই ভোট দিইনি, এটা আমাদের প্রথম। এটা ড্রোনের কাজ, এটা আমি করছি। হ্যাঁ, এটা আমাদের আমাকে ড্রোন হেল্প করে, পার্টনার আমাকে হেল্প করে রসুন ছাড়াতে। আজকে পার্টনারটা স্কুলে গেছে তাই জন্য। সত্যি কথা বলতে এটাকে গরমকাল বলা যায় না। আর মানে এত দিনের জন্য এত দিন থেকে আমরা অপেক্ষা করি এই গরমটার জন্য, আর যদি সেই গরমটা ঠিক করে না পড়ে সত্যি ভালো লাগে না। আমাকে এখনও জুলাই মাসে আজকে 4 তারিখ, এখনও আমরা সোয়েটার পরছি আর বোন তো সোয়েটারের ওপরে জ্যাকেট পরে যাচ্ছে। জানি না আর কবে গরমটা পড়বে। মাত্র 2 মাস, ঠিক করে 2 মাসও নয়, 1.5 মাস মতো আমরা গরমটা এখানে উপভোগ করতে পারি, কিন্তু সেটাও পারছি না এই ওয়েদারের জন্য। সিটি সেন্টার পৌঁছে গেছি, আর এখন যখন তোমাদের সাথে আমি কথা বলছি আমার কিন্তু গলাটা একদমই ভেঙে গেছে। তাই এই ভাঙা গলায় আজ আমার গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। প্রায় 1 সপ্তাহ পর আমি সিটি সেন্টারের দিকে এলাম। ছুটির দিন ছাড়া কিন্তু আর সিটি সেন্টারে আসাই হয় না। সোম থেকে বৃহস্পতি এতটাই ব্যস্ত থাকি, আর শুভর অফিসটাও এখন চেঞ্জ হয়ে যাওয়াতে ও কিন্তু এই দিকটাতে আর আসতে পারে না। তাই হয়তো সপ্তাহের মাঝে একদিনই আমাদের আসতে হয়। তো আজ এসেছি সিটি সেন্টারে, নিজের পছন্দ মতো বিস্কিট নিয়ে যাব। এই বেশ কিছুদিন হলো একটু একটু চা খাওয়ার অভ্যাস হচ্ছে, আর এই চায়ের সাথে কিন্তু আমার এই ডাইজেস্টিভ বা ঠিক আমাদের দেশের মতো মেরি বিস্কুট খুব খেতে ভালো লাগে। আমার অফিসের পাশেই অনেক সুপার মার্কেট আছে, তাই অফিস থেকে বেরোবার সময় যখন যেরকম বাজার লাগে করে নিয়ে চলে আসি। তাই খুব একটা বেশি এইদিকে আসাও হয় না। আগে তো প্রত্যেক সপ্তাহে আসা হতো। অনেক দিন পর সিটি সেন্টারটাকে দেখলাম। যেহেতু আজ বৃহস্পতিবার, খানিকটা ফাঁকাই বটে, কারণ সবাই যে যার মতো অফিসে আছে। খুব কম সংখ্যক লোকই এখন সিটি সেন্টারে রয়েছে। আর মুন মার্কেটে ঢুকবো না। গত সপ্তাহে এসে বেশ খানিকটা মাছ নিয়ে গেছি। আজ মাছ বা সবজি কোনোটাই সেরকম নেওয়ার নেই। সাধারণত মাছ বা সবজি বাজার করার থাকলে আমরা মুন মার্কেটে চলে আসি। এছাড়াও কিন্তু মুন মার্কেটে প্রচুর দোকান আছে। একদিন তোমাদের সাথে মুন মার্কেটের একটা ভিজিট করব, আর সেটা শেয়ার করব। দেখতে পাবে কত দেশের লোকেরা কিন্তু এখানে এসে দোকান দিয়েছে। এই মুন মার্কেটটা এতটাই বড় যে 4টে এন্ট্রান্স আছে। এই দিক দিয়ে 2টো এন্ট্রান্স, আর পেছন দিকে আরও 2টো এন্ট্রান্স। অনেকটা বড় মার্কেট, আর এখানে কিন্তু বিভিন্ন দেশের লোকেরা এসে স্টল দেয়। যাই, আস্তে আস্তে এবার হেঁটে বাড়ির দিকে যাই। বাড়িতে এসেই আজ কিন্তু ঠিক করেছিলাম বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানিটা শুধু আমাদের জন্য নয়, আমাদের সাথে সাথে আমাদের পাশে প্রতিবেশীদের জন্যও বানাবো। তাই এইখানে বসিয়ে দিয়েছি একজনকে রসুন ছোলাতে। আমি রসুন এটা ছাড়িয়ে ড্রোনের কাজ, এটা আমি করছি। হ্যাঁ, এটা আমাকে ড্রোন হেল্প করে, পার্টনার আমাকে হেল্প করে রসুন ছাড়াতে। আজকে পার্টনারটা স্কুলে গেছে তাই জন্য। আমাদের বাড়িতে মাংস হলে দ্রোণকেই আমরা রসুন ছাড়াতে দিই। ও বেশ তাড়াতাড়ি ছাড়িয়ে দেয়, কারণ এই রসুন ছাড়ানোর কাজটা আমার খুব বিরক্তকর লাগে। পেঁয়াজ কেটে দেবো, আদা কেটে দেবো, কিন্তু এই রসুন ছাড়ানোর কাজটা আমার বড্ড বিরক্ত লাগে। তাহলে আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম রান্নার সাথে সাথে আমার সবথেকে বেশি বিরক্তকর কোন কাজটা করতে লাগে। হ্যাঁ, রসুন ছাড়াতে আমার একদম ভালো লাগে না। তাই এই কাজটা বরাবরই আমাদের বাড়িতে শুভ আর দ্রোণী করে থাকে। এই জ্বরটা হওয়ার পেছনে কিন্তু একটা যথেষ্ট কারণ আছে। তোমাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছিলাম একটু একটু করে গরম পড়া শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার ঠিক একদিন পরেই আবার দেখলাম ওয়েদারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। ঠিক আগের মতো সকালে ঠান্ডা হাওয়া, এতটাই হাওয়া যে সোয়েটার বা জ্যাকেট ছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই। সারা বছরে এই 2টি মাস শুধু আমরা সামার সিজনটাকে এনজয় করতে পারি। তাও যদি এই 2টো মাস সামার না পড়ে আবার সেই ঘুরে ঠান্ডার দিকে চলে যায়, তাহলে কারই বা ভালো লাগে। হঠাৎই একদিন ড্রোনকে স্কুলে নিয়ে গিয়ে ফেরার সময় দেখছি খুব জোরে বৃষ্টি নেমে গেল। অতটা প্রস্তুত ছিলাম না যে হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে, তাই ছাতাও সাথে ছিল না। তো বাধ্য হয়ে বেশ পুরো স্নান করার মতো ভিজে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফেরার পরে স্নান করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু সেদিনই রাত্রে হঠাৎ দ্রোণের বায়না যে ফ্যান চালিয়ে শুতে হবে। ওর নাকি গরম লাগছে। বুঝি না কেন ওর এত গরম লাগে।
যদিও বা সেরকম গরম কিন্তু এখানে পড়েনি। রাতের দিকে প্রায় 12-র দিকে টেম্পারেচার, আর সকাল দিকে 18-19, কখনো কখনো বা 17, তাও ওর গরম লাগে। তাই বাধ্য হয়ে সেদিন রাতে ফ্যানটা চালাতে হয়েছিল। সকালে উঠে দেখছি আমার তো আর কথাই বেরোচ্ছে না, গলা দিয়ে টনসিল ফুলে একাকার অবস্থা। ব্যাস, অফিসে গিয়ে দেখি গায়ে ভালো মতো জ্বর। সেদিন আর খুব বেশিক্ষণ থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। ব্যাস, বাড়ি এসেই ওষুধ খাওয়া শুরু। এদিকে আমার বিরিয়ানির ম্যারিনেশন শেষ। বিরিয়ানিটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তারপরে একটু যাব ঘরের কাজে। সকালের দিকে যে রোদটা আমরা এক্সপেক্ট করি সেই রোদটা এখন এসছে, কিন্তু সারা সকাল কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। এখনও কিন্তু বাইরে রোদের সাথে ভালো হাওয়া আছে। ওই দূরে পাহাড়ে দেখো প্রত্যেকটা বাড়ির ওপরে কি সুন্দর রোদ পড়েছে। এই জানলায় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে কিন্তু সবসময় ভালো লাগে। বরফের সময় পুরো পাহাড়ের ওপরে বাড়িগুলো সাদা হয়ে থাকে। এবারে রেখে পড়ি, কারণ আজকে বিরিয়ানিটা শুধু আমাদের জন্য নয়, আমাদের সাথে সাথে আমাদের প্রতিবেশীদের জন্যও বানাচ্ছি, তো ওদেরকেও দেবো। তো সেই জন্য তাড়াতাড়ি প্রস্তুতিটা নিচ্ছি, কারণ মোটামুটি 1টা-2টোর মধ্যে সবাই আর কি দুপুরে লাঞ্চটা সেরে ফেলে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করবো যাতে লাঞ্চের সময় ওদের বিরিয়ানিটা দিতে পারি। এদিকে আমাদের জুলাই মাস কিন্তু পড়ে গেল। ব্যাস, আর 2 সপ্তাহ হয়তো ড্রোনের স্কুল হবে। তারপরে প্রায় 1 মাস 10 দিনের ছুটি। এই ছুটিটাকে প্রত্যেকবারই আমরা বিশেষভাবে প্ল্যান করে থাকি। অনেকে এই সময় বাড়ি চলে যায়, কিন্তু আমাদের এই সময়টা বাড়ি আসার কোনো প্ল্যান নেই, তাই আমরা আগে থেকে টিকিটও কেটে রাখিনি। হয়তো এই বছরই আসার একটা প্ল্যান করছি, কিন্তু কোন সময় আসতে পারবো এখন থেকে বলে উঠতে পারছি না। ইউকের স্কুলগুলোতে বরাবরই অ্যাটেন্ডেন্স নিয়ে ভীষণ কড়াকড়ি। 95% কি 93% মিনিমাম অ্যাটেন্ডেন্স না থাকলে কিন্তু ওনারা বাড়িতে চিঠি পাঠিয়ে গার্জিয়ান কল করেন। তাই জন্য স্কুলের অ্যাটেন্ডেন্সের জায়গাটাকেও দেখে কোনো রকম ট্রিপ প্ল্যান করতে হবে। বিরিয়ানি বানানোতে আমার সবথেকে পছন্দের কাজ হচ্ছে এই বিরিয়ানি লেয়ার করা। বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে আমি একটু ধৈর্য ধরেই বিরিয়ানি লেয়ারটা করি। ব্যাস, তারপরে মিনিট 15-র জন্য এটাকে দমে বসিয়ে দিই। তাহলেই আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রেডি। দোকানে দেখি আজকাল প্রচুর ফুড কালার বা অনেক রকম জিনিস দিয়ে কিন্তু বিরিয়ানি করে। আজকাল তো সোশ্যাল মিডিয়া খুললেই সবার আগে দেখি কার দোকানের বিরিয়ানির কত কম দাম। এগুলো দেখতে কিন্তু ভারী মজা লাগে। তবে হ্যাঁ, দৈনন্দিন জীবনে যদি আমরা এত পরিমাণে বিরিয়ানি খাই তাহলে কিন্তু আর দেখতে হচ্ছে না। এদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে আমি শুভকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, কারণ এদিকে প্রায় 2টোর কাছাকাছি বাজতে চলেছে। শুভ আবার খেয়ে দ্রোণকে আনতেও যাবে। এই দেওয়া আর নেওয়ার ব্যাপারটা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। প্রথম আমিই দিতে যেতাম দ্রোণকে স্কুলে, আমিই নিতে যেতাম। তারপরে বাড়ির কাজ, সংসারের কাজ তো ছিলই। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম যে না, পুরো বার্ডেনটা নিতে পারছি না, খুবই অসুস্থ লাগছে। তারপর থেকে শুভ আর আমি
দিতে যাওয়া আর নিতে যাওয়ার দায়িত্বটা ভাগ করে নিলাম। বেশিরভাগ সকালেই শুভর কল থাকে, তাই শুভ ওই 8টার দিকে বেরোতে পারে না। আর দ্রোণকে নিয়ে আমাকে স্কুলে প্রায় 8টা 10-এর মধ্যে বেরিয়ে যেতে হয়, কারণ 9:45-র মধ্যে ওকে স্কুলে ঢোকাতে হয়। ওদের 9টা থেকে স্কুল শুরু, তাই আমি এখান থেকে প্রায় 8টা 10-এর মধ্যে বেরিয়ে গেলে আর 8:30টার মধ্যে বাস পেয়ে যাই। ব্যাস 10 মিনিটের মধ্যে বাস একদমই দ্রোণের স্কুলের সামনে। তবে হ্যাঁ, যেখানে বাস স্টপ সেখান থেকে বেশ খানিকটা উপরে পাহাড় বেয়ে উঠে গিয়ে দ্রোণের স্কুল, সেইটুকু আমাদেরকে একটু হাঁটতে হয়, এই আর কি। তাও আমরা সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। ব্যাস দ্রোণকে স্কুলে দিই, আমি তো একদম ঝাড়া হাত পা, সোজা চলে যাই অফিস। তারপরে ছুটি হলে বাড়ি। আর নিতে যাওয়াটা ঠিক 2-2:30-এর দিকে শুরু হয়। ঠিক 3:15-র সময় দ্রোণের স্কুল ছুটি। আর যেহেতু দ্রোণের স্কুল হাঁটা পথে নয়, বেশ খানিকটা পথ বাসে যেতে হয়, তাই জন্য আমাদেরকে কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে বেরোতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবার প্রথমেই প্রতিবেশীদের জন্য বিরিয়ানিটা বেড়ে রাখি, তারপরে আমরা খেয়ে নেব। এখন প্রায় বিকেল 8:30 বাজে, আর এখন যাবো আমরা ভোট দিতে। ইউকেতে কিন্তু আমরা আগে কোনোদিনই ভোট দিইনি, এটা আমাদের প্রথম। এতক্ষণ বাড়িতে ফ্ল্যাটের বাচ্চারা এসেছিলো, দ্রোণ খেলছিল ওদের সাথে। এখন একটু ফ্রি হয়েছি, এখন 8:30 বেজে গেছে। তো পাশের আমাদের নেবার যিনি আছেন ওদের সাথে আমরা এখন যাব, গিয়ে ওরা মানে আরেকজন যিনি নেবার আছেন উনি নিয়ে এসছেন, আরেকজন যে আমাদের একদম পাশেই থাকে, পাশে একদম নেক্সট ডোর। তো তাদের সাথে এখন যাব হচ্ছে ভোট দিতে। তো প্রত্যেকবারই চিঠি আসে, কোনোবারই সেরকমভাবে দেওয়া হয় না, সেই উদ্যোগটা কোনোদিনই থাকে না। তো এবারে সবাই মিলে বলাতে একটু ইচ্ছা হচ্ছে, দেখা যাক যাই। এখানে ভোট কোনোদিন দিইনি, এখানে নিয়মটা হয়তো একটু আলাদা, দেখি কিছুটা শেয়ার করতে পারি কিনা। তোমাদের সাথে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতাটা অবশ্যই শেয়ার করব। শুভ আর আমি বেশ আনন্দ ছিলাম, ইউকেতে প্রথমবার ভোট দেব। এখন শুধু খুঁজছি কোন জায়গাটাতে পোলিং স্টেশন হয়েছে। ঠিক ওই যে দূরে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমাদের কাছাকাছি পোলিং স্টেশন। ভোট দেওয়ার আনন্দে আমরা সবাই কিন্তু ভীষণ উত্তেজিত ছিলাম যে কীরকম কী ভোট দেওয়ার প্রসেসর। এদিকে শুভ প্রশান্তদাকে কল করে জিজ্ঞাসা করে নিচ্ছে কোনটা পোলিং স্টেশন। বিবিসির পরের বিল্ডিংটা ওই সখী আজকে আর্কাইভস বলে লেখা ওইটা। হ্যাঁ লেখা আছে পোলিং স্টেশন। পোলিং স্টেশন পেয়ে গেছি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ যাই ভেতরে যাই, এখানে কিন্তু কাগজে লিখে জমা করতে হচ্ছিল ব্যালট বক্সে। আর কোনো রকম নিয়ম কিন্তু দেখতে পাইনি, যেরকমটা ঠিক আমাদের দেশে হয়। পরপর গেলাম, বেশ ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।